দুটি কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এই দুটি কারণে মনে রাখতে হবে, এই দুইটা কারণে নারীরা সবচাইতে বেশি জাহান্নামের প্যাসেঞ্জার হবে। এটা আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জাহান্নামের দৃশ্য দেখার পরে আল্লাহর হাবিব দেখলেন এই জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি নারীরা জাহান্নামের ভিতরে আছে। আমার হাবিব জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমি তো জাহান্নাম যখন আমি দেখেছি, জাহান্নামের ভিতরে লক্ষ্য করে দেখলাম সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে নারীরা আছে। তো জিবরাইল আমিন ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা বেশি আছে, দুইটা কারণে নারীরা বেশি আছে। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দুইটা কারণ বললেন। নবীজি মিরাজ থেকে আসার পরে যখন আল্লাহর হাবিব যখন বয়ান করতেছেন, তখন মক্কার সমস্ত মহিলাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও মক্কার মহিলারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, কিন্তু সবচাইতে অবাক হওয়ার বিষয় হলো জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা আমি রাসূল সবচাইতে বেশি দেখেছি। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, কি এমন কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামের ভিতরে আপনি সবচাইতে বেশি দেখলেন? নবীর কাছে যখন মহিলারা প্রশ্ন করলেন, আমার আপনার নবী বলতেছেন, দুইটা কারণে তোমাদের সংখ্যা আমি জাহান্নামের ভিতরে বেশি দেখলাম। এক নাম্বার হলো তুকফুরুনাল আশিন ওয়া তুকফুরুনাল লাআনা। এক নাম্বার হলো তোমরা অভিশাপ করো, তোমরা কথায় কথায় অভিশাপ করো, স্বামীকে অভিশাপ করো, সন্তানকে অভিশাপ করো। এমনকি যখন তোমাদের মেজাজের সাথে যখন মিল যখন না হয়, তোমরা যারে তারে যখন তখন অভিশাপ করা শুরু করে দাও। তুকফুরুনাল লাআনা, তোমরা লাআনত করো, তোমরা অভিশাপ করো। তোমার স্বামী তোমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, বাজারে গিয়েছে, আপনি বাজার সদাইয়ের কথা ওনাকে বললেন, এ আনতে হবে, সে আনতে হবে। তে পুরুষ মানুষ তো বাজারে যাওয়ার পরে একটা বাজার আনতে ভুলে গেছে, এই জন্য আপনি তাকে বললেন যে তুমি কি করেছো, তোমার ঘরে এসে আমি আর শান্তি পাইলাম না। এই যে লাআনত করা, অভিশাপ করা, না শুকরিয়া করা শুরু করে দিয়েছেন। এক নাম্বার হলো তুকফুরুনাল লাআনা, অতিরিক্ত লাআনত করার কারণে। আর দুই নাম্বার হলো তাকফুরুনাল আশির, যারা স্বামীর শুকরিয়া আদায় করে না। অধিকাংশ নারীরা আছে শুকরিয়া নাই, অধিকাংশ নারীরা আছে। নবীজি বলছেন দুইটা কারণ, একটা হচ্ছে না শুকরিয়ার কারণে, আর একটা হচ্ছে অভিশাপ দেওয়ার কারণে। অনেক সময় আমাদের মা বাবা, যেই মা 10 মাস 10 দিন আপনি আপনার সন্তানকে গর্ভে ধারণ করেছেন, আপনি আপনার সন্তানের জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছেন, মানুষের বাড়িতে কাজ করে করে আপনার সন্তানের ভরণ পোষণ আপনি আদায় করেছেন, আর এই সন্তান যদি কোনো ভুল করে, মা বাবা আপনি এক্সেস হয়ে বলেন, তোর কি রাস্তাঘাটে মরণ হতে পারে না? হে মা আপনি জানেন, হে মা আপনি জানেন, হাদিসের ভিতরে আসছে, মা যদি দোয়া করে দোয়া কবুল হয়, মা যদি বদদোয়া দেয় বদদোয়াটাও কবুল হয়ে যায়। তাহলে যেই সন্তানকে লালন পালন করার জন্য অন্যের বাড়িতে আপনি কাজ কর্ম করে তাকে লালন পালন করেছেন, সেই সন্তানকে আপনি জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। এমন অভিশাপ আপনি কখনো করবেন না গো মা। এমনও হতে পারে যদি আপনার বদদোয়া যদি কবুল হয়ে যায়, আপনার সন্তান রাস্তাঘাটে বিশাল অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কারণ তার জন্য আপনি এমন বদদোয়া করেছেন, এটাও কবুল হয়ে গেছে। এই জন্যে অনেক নারীরা, আবার আপনার নবী বলেন দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। এক নাম্বার হলো তুকফুরুনাল লাআনা, অতিরিক্ত লাআনত, অতিরিক্ত অভিশাপ, তোর উপরে টেরা পড়ুক, তোর উপরে গজব পড়ুক, তোর উপরে আল্লাহ তাআলার গজব আযাব পড়ুক, অতিরিক্ত লাআনত করার কারণে জাহান্নামে যাবে। আর দুই নাম্বার হলো না শুকরিয়া, কোনো শুকরিয়া নাই, এই কারণে জাহান্নামের ভিতরে যাবে। শুকরিয়া নাই, আপনার স্বামী মাস শেষে 10,000 টাকা স্যালারি পায়,
আপনি আপনার স্বামীকে বলতেছেন তুমিও পুরুষ, ওই যে আমার পাশের বাড়ির বাবির স্বামীও পুরুষ, ওই ব্যক্তি 50,000 টাকা স্যালারি পা আর তুমি মাত্র 10,000 টাকা স্যালারি পাও, তুমিও পুরুষ সেও পুরুষ, তাহলে সে তো ডিফারেন্স কেন, তো ফারাকটা কেন? এই যে আপনার স্বামীর মাথার ভিতরে একটা ডিপ্রেশন আপনি ঢুকাইয়া দিয়েছেন। একটা নারী পারে তার স্বামীকে মানুষের মতো মানুষ করতে, তার স্বামীকে ঠিক করতে পারে, আর একটা নারী পারে একটা পুরুষকে ধ্বংস করে দিয়ে তার জীবনটাকে এলোমেলো করে দিতে। এই যে আপনার স্বামীকে যে আপনি এমন একটা প্যারা দিয়েছেন, স্বামী কথাটা কখনো বলতে পারবে না। এই জন্যই তো আমরা প্রায় সময় ম্যাক্সিমাম সময় আপনাদেরকে আমরা উৎসাহ করি যে তোমরা দিনদার স্ত্রী দেখে বিবাহ করো। আমরা যখন ক্লাস করেছিলাম, বুখারীর ক্লাস যখন আমরা করেছিলাম, তখন আমার একজন শিক্ষক এই কথাটা বলেছিলেন। ওই সময় আমাদের এতটা বিশ্বাস হয় না, এখন হারে হারে আমাদের বিশ্বাস হচ্ছে। আমাদের শিক্ষক আমাদেরকে বলেছিলেন, তোমরা কি দুনিয়াতে জাহান্নামের ঘর দেখতে চাও? আমরা ছাত্ররা আমাদের শিক্ষককে এশকাল করেছিলাম, প্রশ্ন করেছিলাম, হুজুর দুনিয়া থেকে জাহান্নামের ঘর কি দেখা যায়, এটা কি সম্ভব? আমাদের উস্তাদ জি বলেছিলেন, হ্যাঁ সম্ভব। কিভাবে? তাহলে তোমাদেরকে আমি বলি, শোনো, মনে রেখো কথাগুলা। আমাদের উস্তাদ যেইভাবে কথাগুলা বলেছিলেন সেইভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। বলেছিলেন, মনে রেখো কথাগুলা, যদি তোমার স্ত্রী যদি ভালো না হয়, দিনদার না হয়, বদমেজাজি হয়, অতিরিক্ত রাগ গুসা যদি তার ভিতরে থাকে, আর এমন স্ত্রী যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি বুঝবা তোমার গোটা ঘরটা জাহান্নামের ঘর হয়ে গেছে। এখন এটা বুঝতে পারি, আসলে তো বাস্তব। কারণ এখন আপনারা বলবেন, হুজুর বুঝতে পারেন, এর মানে কি আপনার স্ত্রীকে রাগারাগি বেশি করে? বিষয়টা এমন না। আমাদের কাছে এমন হাজারো অভিযোগ চলে আসে, এখন আমরা বুঝতে পারি। আর স্ত্রী যদি দিনদার হয়, আমলওয়ালা হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, আপনি দিন আনেন দিন খান, মাত্র 5,000 টাকা আপনার স্যালারি, আপনার ঘরটা আমার আল্লাহ জান্নাতের ঘর বানায় দিবেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বোনেরা, যখন আপনারা বিবাহ বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা আপনারা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ, এমন একজন স্বামী, এমন একজন স্ত্রী দান করো যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে। হে আল্লাহ, এমন একজন স্ত্রী তুমি আমাকে দান করো। আর মহিলারা দোয়া করবেন, আল্লাহ এমন একজন স্বামী দান করো যাকে দেখলে আমার চোখের একটা শীতলতা চলে আসে, চোখ যেন ঠান্ডা হয়ে যায়, আমার অন্তরটা যেন গলে যায়। এই আমার মুসলমান যুবক ভাইরা, যেই কথাটা আমি বলতেছিলাম, শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে নিতে হবে, ভালো স্বামীর জন্য দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমাকে এমন স্বামী দান করো, এমন স্বামী আমাকে দান করো যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে। ও আমার বন্ধু, যে কথাটা আমি বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সমস্ত নারীদেরকে বলতেছে, ও নারীরা তোমরা একটা কাজ করো, এই 2টা খারাপ অভ্যাসের কারণে তোমাদেরকে আমি বেশি জাহান্নামের ভিতরে দেখেছি। এবার মহিলারা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেইভাবে ওই ঘর থেকে, ওই জাহান্নামের ঘর থেকে উদ্ধার হওয়ার কিছু কারণ বলেন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দেন। নবীজি বললেন, মহিলারা শোনো, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে 1 নাম্বার হলো তোমরা বেশি বেশি করে দান করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান করবা, দান সদকা করবা। 2 নাম্বার হলো স্বামীকে বেশি বেশি করে তোমরা মুহাব্বত করবা, স্বামীর কথা শুনবা, স্বামী যে আদেশ দেয় সে আদেশ তোমরা মানবা। যদি এটা শরীয়ত সম্মত আদেশ হয় তাহলে অবশ্যই তোমরা মানবা, আর যদি শরীয়ত সম্মত আদেশ না হয় তাহলে এই ব্যাপারে তুমি কখনো মানার চেষ্টা করবা না। হে নারীরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান সদকা করবা। আছে না দান সদকা? মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে,
অনেক অসহায় ব্যক্তি আছে, অনেক রোগাক্রান্ত ব্যক্তি আছে, তাদেরকে সহযোগিতা করবেন। 2 নাম্বার হলো তোমরা তোমাদের স্বামীদের আদেশ নিষেধ মানার চেষ্টা করবা। আল্লাহ পাক জাহান্নাম থেকে তোমাকে মুক্তি করে তোমাকে জান্নাতি বানায় দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর অনুসরণ করবেন, অনুকরণ করবেন। আল্লাহ পাক আপনার জন্য জান্নাত আমার